যতদিন পর্যন্ত মানুষ আমার অদ্বৈত জ্ঞানে প্রতিষ্ঠিত হতে না পারে ততদিন যে পরম পুরুষ আমাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে না। মানে একমাত্র তিনিই আছেন। অদ্বৈত মানে একমাত্র তিনি, একমাত্র গোবিন্দই আমার ভরসা, একমাত্র রামকৃষ্ণই আমার ভরসা, একমাত্র সীতারামই আমার ভরসা, এরকম একমাত্র যতক্ষণ না আসছে। তাই বলছি যতদিন পর্যন্ত মানুষ আমার অদ্বৈত জ্ঞানে প্রতিষ্ঠিত হতে না পারে ততদিন যে পরম পুরুষ আমাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে পরম পুরুষ বুঝতে পারবেন, দুই ভাব থাকবে না একই। হ্যাঁ, অদ্বৈত মানে হচ্ছে দুই ভাব থাকবে। হ্যাঁ, যতদিন পর্যন্ত মানুষ আমার অদ্বৈত জ্ঞানে প্রতিষ্ঠিত হতে না পারে, মানে আমি আর ব্রহ্ম এক, আমি আর পরমেশ্বর এক, আমি সেই ব্রহ্ম অবতার রূপে এসেছি, এই জ্ঞানে যতদিন না প্রতিষ্ঠিত হতে পারে ততদিন কি হবে? পরম পুরুষ আমাতে সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। এটা বোঝা গেল? হ্যাঁ। আমাকে পাবার উপায় হলো তপস্যা। তপস্যা কেন উপায়? না, তপস্যার দ্বারা পাপ সকল দূরীভূত হলে সত্যগুণ লাভ হয়। সত্যগুণ লাভ হলে সংকল্প বিকল্পকারী চঞ্চল মনকে স্থির শান্ত মন রূপে প্রাপ্ত হয়। সেই শুদ্ধ মনের দ্বারা আমাকে পায়। আমাকে পাওয়ার পর আর কিছু পাওয়ার থাকে না। তাহলে এক একটা করে ধাপ, এটা আরেকবার বলছি। আমাকে পাওয়ার উপায় তপস্যা, এটা এক নম্বর। তপস্যার দ্বারা পাপ সকল দূরীভূত হলে সত্যগুণ লাভ হয়, এটা দু নম্বর। সত্যগুণ লাভ হলে সংকল্প বিকল্পকারী চঞ্চল মনকে স্থির শান্ত মন রূপে প্রাপ্ত হয়, এটা তিন নম্বর। সেই শুদ্ধ মনের দ্বারা আমাকে পায়, এটা চার নম্বর। আমাকে পাবার পর আর কিছু পাওয়ার থাকে না, এটা পাঁচ নম্বর। হ্যাঁ, কিন্তু দেখো তপস্যা গুলো খুব সরল। তপস্যা করতে এখানে কি সে কলিযুগের তপস্যা, এই আমাদের সত্য যুগের তপস্যা নয়, এটা ত্রেতা যুগের তপস্যা নয়, এটা আমাদের দ্বাপর যুগের তপস্যা নয়, এটা কলিযুগের তপস্যা। সেই তপস্যাটা কিরকম? না, এই অনন্ত নাম আমরা সারা দিন ধরে ভেতরে ভেতরে করে যাচ্ছি। একটা মহানাম করতে পারি, আর একটা হচ্ছে শুধু নাম করতে পারি, যেমন রাধা 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 রাধা, সব কাজ করছি, ঘুরছি ফিরছি, সিঁড়ি ধুচ্ছি, পায়খানা পোশাক করছি, বাথরুমে স্নান করছি, কাপড় চোপড় করছি, রান্না করছি, বাজার করতে গেছি, ভেতরে একটা রাধা 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 রাধা, কৃষ্ণ 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 গোবিন্দ গোবিন্দ চলছে নাম। এইটাই হলো গিয়ে কলিযুগের তপস্যা, এই যে নিরন্তর। এটা মহানাম না, এটা মহানাম না। সারাক্ষণ তুমি কন্টিনিউয়াস মহানাম করতে পারবে না, কারণ এটা বড় তো। হরে কৃষ্ণ নামটা তো মহানাম। সিঁড়ি দিয়ে ছড়াছড়ি করছো, সেখানে সময় অতটা মহামন্ত্র করতে পারছো না, অপভ্রংশ হয়, কোন মন্ত্রটা আটকে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, এই যে শ্বাসকষ্ট হচ্ছে, যে সিঁড়ি দিয়ে ওঠানামা করছো, কিন্তু কৃষ্ণ 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 করছো। হ্যাঁ, ছোট এটাকে বলছে নাম, তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সেই নাম, কারণ হরে কৃষ্ণ আর নাম এই তিনটে ঘুরিয়ে ফিরিয়ে সেই কেন্দ্রবিন্দুতে সেই কৃষ্ণই রয়েছে, কেন্দ্রবিন্দুতে সেই রাধাই রয়েছে, যার নাম তুমি করতে চাইছো সেই নামটাই ওর মধ্যে রয়েছে। হ্যাঁ, সেইটা করতে পারো। হ্যাঁ, তাই বলো শাস্ত্রে বলা হয়েছে যৎকিঞ্চিত অপি সংকল্পাৎ নর দুঃখে নিমজ্জতি। যতক্ষণ আকাঙ্ক্ষা আছে, সংকল্প মানে আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে, ততক্ষণ দুঃখ আছে। নর দুঃখে নিমজ্জতি যৎকিঞ্চিত অপি ন কিঞ্চিত অপি সংকল্পাৎ, যখন আমার চাহিদা থাকবে না, সুখম অক্ষয়ম অশ্রতে, তখন আমরা অক্ষয় সুখ লাভ করব। কিঞ্চিত মাত্র বিষয় চিন্তা দ্বারাও মানুষ দুঃখে নিমগ্ন হয়, বিষয় চিন্তার অভাবে তার অক্ষয় সুখ লাভ হয়। প্রভুপাদের বাণী, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা